আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। তো আজকে হচ্ছে শনিবার, মেয়ের কোচিং আছে, কোচিংয়ে যেতে হবে। তো সকালবেলায় উঠে আজকে পিঠা বানিয়ে নিয়েছি। তো কিছুদিন আগে আমি আর কি পিঠা বানিয়েছিলাম, তো একটু ব্যাটার বেশি হয়েছিল, তো সেটাকে আর কি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে চিন্তা করলাম যে এত সকালে তাড়াতাড়ি কি নাস্তা করা যায়, যেহেতু হাতে সময় কম। তো চিন্তা করলাম যে না, তাহলে পিঠা বানিয়ে ফেলি। তো পিঠা খেলে কিন্তু হালকা শীতে কিন্তু ভালোই লাগে। ঢাকায় কিন্তু হালকা হালকা শীত, ওইরকম শীত না। তো যাই হোক, যেই ভাবা সেই চিন্তা সেই কাজ। তো এই তো একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর এইভাবে ফুলকো ফুলকো পিঠা হলে কিন্তু বানাতেই মন চায়। তো প্রথম পিঠাটাও কিন্তু আমার ভালোই হয়েছিল। তো বেসিক্যালি দেখা যায় প্রথম পিঠাটা একটু আর কি অন্যরকম হয়, মানে ভালো হতে চায় না। আর পরের সব পিঠা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং বানাতে কিন্তু খুব ভালো লাগে, যেহেতু ফুলে। আর এই যে বারান্দা থেকে আমার অর্কিড গাছগুলো এনেছি। তো এই অর্কিড গাছগুলো কিন্তু এখন একটু পানি বেশি লাগছে। শুধু অর্কিড গাছে না, সব গাছে একটু পানি বেশি লাগছে। মনে হয় শীতের দিনে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি দেখা যায় সকালবেলায় যদি গাছে পানি দিই, বিকেলবেলায় দেখি মাটিটা একটু শুকিয়ে যায়। তো এই আর কি অবস্থা। আর এই অর্কিড গাছে এখন মানে 2 দিন পর পরই আর কি পানি দেওয়া লাগছে। আর এই যে দেখেন, কয়েকদিনের অযত্নে অবহেলায় পাতাগুলো কেমন একটু লাল লাল হয়ে গেছে। তো আসলে যে কোনো জিনিসই কিন্তু যত্নে ভালো থাকে, আর যত্ন ছাড়া কিন্তু কোনো জিনিসই আসলে ভালো থাকে না। সেটা যে কোনো জিনিস বলেন কিংবা যে কোনো মানুষ বলেন অথবা যে কোনো সম্পর্ক বলেন। তো এই তো মেয়ের কোচিংয়ে কিন্তু চলে এসেছি। তো এই মানে বিল্ডিংয়ের নিচে, তো এই যে এরকম একটু মানে নিচতলা একটু স্পেস আছে। তো অর্ধেকটাতে আর কি কোচিংয়ের বিভিন্ন রুম করা, আর একটু জায়গা আর কি ফাঁকা আছে, গ্যারেজের মতো। কিন্তু এখানে আসলে কোনো গাড়ি ঘোড়া রাখা হয় না। তো সেখানে এই যে দেখেন কয়েকটা টবে গাছ লাগানো আছে। আর আমার ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে একটা তুলসী পাতা গাছের সামনে। তো ওকে বলছিলাম যাও তো কয়েকটা তুলসী পাতা নিয়ে এসো। তো তুলসী পাতা খাওয়া কিন্তু খুবই ভালো। আর আমার বাসায় তুলসী গাছ নেই। তো ওকে বললাম যে তুমি কয়েকটা পাতা ছিঁড়ো। তো পাতাগুলোকে ধুয়ে দেখি ওকে খাওয়াতে পারি কিনা, কারণ যে কোনো সময় আর কি ঠান্ডা কাশির জন্য তুলসী পাতা কিন্তু খুবই উপকারী। আর আমার বাচ্চারা কেন জানি তুলসী পাতা একদমই খেতে চায় না। তো যাই হোক, একটু চেষ্টা করব ওকে খাওয়ানোর জন্য। তো অনেক বাচ্চারাই কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর করে তুলসী পাতা বলেন, যে কোনো মানে উপকারী পাতা যেগুলো আছে, থানকুনি পাতা, তুলসী পাতা, তো এগুলো ছেঁচে যদি রস করে দেওয়া হয়, অনেক বাচ্চারা কিন্তু লক্ষ্মীর মতো করে খেয়ে ফেলে। কিন্তু আমার বাচ্চা দুইটাই মানে ব্যতিক্রম, ওরা এই ধরনের খাবার একদমই পছন্দ করে না। তো যাই হোক, কোচিং শেষ করে বাসায় চলে এসেছি। আর এই যে বাসায় তো এক গাদা কাজ। তো আমি কাপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তো এরই মাঝে আবার খালাও চলে এসেছিল। তো এই তো খালা কিন্তু আমাকে কাপড় ধুয়ে দিয়ে দিয়েছে এবং ঘরটাও মুছে দিয়েছে। তো আমি আবার ফুলও ভিজিয়ে রেখেছিলাম। তো আমি খালাকে বলেছিলাম ফুলগুলো আপনাকে ধুতে হবে না, কারণ উনি বুঝবে না। তো কাপড় যেহেতু ধুয়ে দিয়েছে, তো এই যে এগুলো আর কি বারান্দায় নিয়ে রেখে দিলাম। তো আমার খালা কিন্তু কাপড় চিপতেও পারে না এবং শুকাও দিতে পারে না, যেহেতু উনি কিছুদিন আগে চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছিল। তো ওনার শরীর প্রচুর ব্যথা। তো ওনাকে বলেছি যে আপনি যেরকম পারবেন সেরকমই কাপড় চোপড় ধুবেন, কোনো চাপ নেই। আর এই যে দেখেন কি পরিমাণে এই আর্টিফিশিয়াল ফুলের থেকে ময়লা বের হয়েছে। এত ময়লা যে কোত্থেকে আসে, এত যত্ন করি তারপরেও কিন্তু এই ফুলের মধ্যে প্রচুর ময়লা জমে। বিশেষ করে যে সাদা ফুলগুলো দেখছেন, সেই সাদা ফুলগুলোতে আরও বেশি ময়লা হয়।
অন্যান্য ফুলে কিন্তু তাও এতটা ময়লা বোঝা যায় না, কিন্তু সাদা রঙের ফুলের মধ্যে কিন্তু ময়লা একদম বেশি বোঝা যায়। তো অনেক দিন ধরে চিন্তা করছি ধুবো করে আর কি সময় করে উঠতে পারছি না। তো আজকে চিন্তা করেছি না, এগুলোকে আর রাখবো না, ধুয়েই ফেলবো। তো এই তো আমার কিন্তু এক এক করে সবগুলো ফুলই ধোয়া হয়ে গেছে। তো এগুলো আর কি এখন বারান্দায় নিয়ে যাব। আর এই তো সংসারের কাজ, বাহিরে বাচ্চা নিয়ে কোচিং, স্কুল, মানে সব কিছু নিয়ে খুবই মানে প্যারার মধ্যে থাকতে হয়। বাসায় আবার একগাদা কাজ থাকে। তো আজকে এই বাহিরে আবার ঘরের কাজ করেও আমার প্রচুর মাথা ব্যথা ধরে গেছে। তো আমি চিন্তা করছিলাম যে আজকে কি আমি ভিডিও দিতে পারবো কিনা, আমি নিজেও জানি না। তো ভয়ে ছিলাম, আবার যেহেতু আমি একদিন পর ভিডিও ছাড়ি, তো মিস করতে চাচ্ছিলাম না। তো চেষ্টা করব, জানি না আমি এখনও ভিডিওটা আপলোড করতে পারবো কিনা। তো এরই মাঝে গতকাল রাতে এই যে দেখেন হাজব্যান্ড গুঁড়ো চিংড়ি মাছ নিয়ে এসেছিল। তো সে বলছিল যে এগুলো নাকি ভর্তা খাবে। তো সে ভর্তা খেতে চাচ্ছে, আবার মেয়ে বলছে যে না তুমি এগুলো দিয়ে বড়া বানাও। আবার দেখলাম কয়েকটা চিংড়ি মাছ একটু আর কি সাইজে একটু বড় লাগছিল। তো এগুলো দিয়ে কিন্তু যে কোনো ধরনের সবজি রান্না করলে খেতে খুবই মজা লাগে। তো বলেন কি করব, একে তো মাথা ব্যথা, তার উপর বাহিরেও গিয়েছিলাম, এসে আবার ঘরের কাজও করেছি, তার সাথে আবার এই যে ছোট মাছ এগুলোকেও আর কি ঠিক করতে হবে। তো খালাকে বলছিলাম, তো উনি আবার চোখে কম দেখে। তো চিন্তা করলাম যে না থাক, কষ্ট হলেও নিজে করি, কারণ যেহেতু উনি চোখে কম দেখে তো ছোট জিনিস হয়তো দেখবে না। আর এই গুঁড়া চিংড়ি মাছে কিন্তু ছোট ময়লাটাই আর কি বেশি থাকে, যেমন ছোট পাথর কিংবা ছোট কালো যে ময়লাগুলো থাকে। তো ওনাকে দিয়ে আর কি আমি একটু ভরসা পাচ্ছিলাম না, তো তাই আর খালাকে দেইনি, নিজেই আর কি মাথা ব্যথা নিয়ে এগুলো করছি। তো কয়েকটা আর কি বেছে আর কি রাখছি, যেগুলো একটু বড় সাইজ মানে নেওয়া যায় এইরকম। আর সাথে আমি ময়লাগুলোও আর কি বেছে পরিষ্কার করে নিচ্ছি। তো মাথা ব্যথার কারণে ভয়েস দিতেও কিন্তু খুব কষ্ট লাগছে, তাকাতেও পাচ্ছি না, যেহেতু আমার মাইগ্রেনের ব্যথা আছে। তো আপনারা চিন্তা করেন কতটা কষ্ট করি একটা ভিডিওর পিছনে, তাও কিন্তু চ্যানেলটার অবস্থা খুবই খারাপ। কি বলবো, আসলে সবই কপাল। তো এই দেখেন এরই মাঝে আমি ওষুধ খেয়ে নিয়েছি। তো মেয়েকে বললাম যে না আমাকে তাড়াতাড়ি একটা ওষুধ দাও, আমি আর টিকতে পারছি না। আর এদিকে ছোট মেয়েটাও খুব মানে বিরক্ত করছিল, ওর ঘুম পেয়েছে। তো ওকে গোসল টোসল করে কিন্তু ঘুমও পাড়িয়ে দিয়েছি, খাবারটাও একটু খাইয়ে দিয়েছি। আসলে আমার ছোট মেয়েটার উপরেও অনেক প্রেশার যায়, কারণ বড় মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করতে গেলে কিন্তু আমার ছোট মেয়েকে নিয়েও দৌড়াদৌড়ি করতে হয়, কারণ ওকে বাসায় রেখে যাওয়ার মতো কোনো লোকই আমার নেই। তো এই জন্য যেখানে যাই সেখানে আর কি ওকে নিয়ে যায়। তো ওর জন্য আসলে খুবই কষ্ট হয়। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।